তোর সাথে ওই তোর তোর গেলাম কোন তোর ও কত না সাথে পুরো মর গেলাম আপনি জানেন তো বাবা দোস্ত এর উপরে তুমি এর উপরে খাও না বাবা বাবা তুমি আমার মাকে আর মেরে না আমার মাকে মেরলে তোমার মা মরে যাবে ও কত না বাবা তো টাকা না এত কই আমি তুমি আমাকে মারতে মারতে মাইরা ফেলাইলে আমি বাবার কাছ থেকে টাকা আনতে পারবো না মুখে আমার কথা বলো তুই যদি কালকের মধ্যে টাকা না আনোস তোরে আমি গলা টাইপা মাইরা মারবো এই জানোয়ার সাপ কে মারাস কেন লিগা তুমি টাকা দিলে তো তুই জুয়া খেলবি বাবা খাবি গাঞ্জা খাবি আর আমি টাকা আনতে না করছি জানোয়ার জান্তর কুনান খান আমার ইয়ে খারাই রইছ বাতি রাই সহকারে কান্তাছে যা কে জায়গায় পড়া লইছিলাম থাক মা কান্দিস না জানোয়ার এক টাকা পাইনা দিবি না রা কি রে তোরা এত দেরি হলো কি লেগা এত কথা কইস না তাড়াতাড়ি মারবা না শালির ঘরে শালিরে আজকে ইচ্ছা মতন পিটাইছি মেজাজটা আচ্ছা তুই তো ক ও যদি চায় তোর বাপের কাছ থেকে টাকাটাই না আমার দিতে পারে না কিন্তু শালি তা করবো না আমার মায়ের খেয়ে শালির ঘরে শালি মইরা যাইব তারপর আমার টাকা দিই মেজাজটাই খারাপ হয়ে যায় আরে ফোন এই টাইটটা যদি আগে দিতি তাইলে এতদিন তুই টাকাটা পাইয়া দিতি গা এত কথা কইছ রে ভাই ধর মাল দে টান দে টান দে আরে আস্তে টান দে মালের উপরে রাখ দেয় না তাহলে মালে কিন্তু পাপ দিব নে ধর বন্ধু ভালো কথা আজ সন্ধ্যায় জার্মানি আইস মাস্টারের পোলায় অনেক টাকা লই আইব আজকে যদি টাইমটা মারতে পারো তাহলে তো তুই পুরা গেনার আচ্ছা ঠিক আছে চল চল ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেন টাকা দেন লোন নেওয়ার পর আপনি একটা টাকা আমাকে দেন নাই এরকম করতে থাকলে তো আমাদের চাকরি থাকবে না দেন টাকা দেন ম্যাডাম আমি তো টাকা জোগাড় করতে পারিনি আপনার ভাই আসো আমার সাথে কথা বলে দেখি 2 দিনের ভিতরে টাকা জোগাড় করতে পারি কিনা যদি পারি আমি অফিসে নিয়ে আপনার দিয়ে আসুন আপনার জামাই কিভাবে টাকা দিব সে তো সারাক্ষণ মদ গাঁজা নিয়ে ব্যস্ত থাকে আপনি আমাদের অফিসে গিয়ে টাকা নিয়ে আসছেন আপনি ওখানে জামিনদার হয়েছে বিধায় আমি আপনাকে টাকা দিচ্ছি এখন টাকা আপনি কিভাবে দেবেন সেটা আপনি ভালো জানেন আপনার জামাইকে আমরা চিনি না দেখেন Dude, nice. Double. Sure. দেখি
আজকে তুই কি রাজি হয়ে এলি? আমাকে তো সব টাকা তুই জিততে দিতেছ। আর কই কই আর টাকা নিলাম। মজা মাল বানা মাল তোর মাল খাবে শোন দাদা, হ্যাঁ ভালো লোক একটা স্টিকও বানাই। স্টিকে যাইবা আচ্ছা এই দিনটা কি রে এত টেনশন করছ কি লাগে? রাসেল ভাই আছে না? রাসেল ভাইতে টাকা ধার চা। রাসেল তুমি আমার কিছু টাকা ধার দাও, এই দানটা পরে আমি তোমাকে দিয়ে দেবো। শামিম, তোর আমি এমন আগে 2 লাখ টাকা দিছি, তোর কাছে 2 লাখ টাকা পাই। ঠিক আছে, এখন 1 লাখ টাকা দিলে তোর কাছে 3 লাখ টাকা পাবো। আর হন, তোর যে আমি 3 লাখ টাকা দেবো, এটা লাইব্রেরি কি, তাই এক কাজ কর, ধর এই দলিলটার মধ্যে একটা সই করে দে, তারপর তুই আমার 1 লাখ টাকা নে, মোট 3 লাখ টাকা উঠবে খুশি। আর একটা কথা, এই দলিলের মধ্যে সব কিছু লেখা আছে, তোর বাড়ি বিটা যা আছে। তুই যদি আমার টাকা সময় মতো দিতে না পারো, তাহলে কিন্তু কালকার ভিত্তিতে কিন্তু তুই বাড়ি ঘর ছেড়ে দিলে। দেখ, যদি এই সপ্তাহে রাজি সই কর, দেখা হ্যাঁ। দেখ। তা আমি কথা দিলে কিছু মনে আছে তো?
আজ বাড়ির কিস্তি ম্যাডাম আছে, কয়া গেছে 2 দিনের ভিতরে যদি টাকা না দিতে পারি তারপর পুলিশ আইব। টাকা তো দিবি না তুই, আর তোরে মাইরে আমি পুলিশে দাও। আমি আমি টাকা কোথা থেকে দিব? আমারই লাগছে। আল্লাহ, আমার আর সহ্য হইতেছে না। আমি মইরা যাই, আর পোলার বউ মারামারি লাগে। কি পোলা আমি পেটে রইছিলাম। শোন, যেভাবে প্ল্যান করছোস প্ল্যান মতন সব কিছু হবে। ঠিক আছে, তুই কোন কথা কবি, আচ্ছা আমি যা করো কম। হ্যাঁ, আর এই বান্দরটারে ঠিক থাকতে কবি। চুপ। মোজা, তুই কোনো কথা কবি না, তুই একদম চুপ থাকবি। চেয়ারটা নাও। ডাক দে, ডাক দে। মোজা, তুই তামিমকে ডাক। তামিম, তামিম ঘরে আছো? আরে ভাই তামিম, মেম্বার সাহেব আইছে। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করছ কি লিগা? আচ্ছা তামিম, এই দলিলের মধ্যে এই সাক্ষ্যটা কি তোর? হ্যাঁ মেম্বার, আমার স্বাক্ষর। শুনো তামিমের মা, এই স্বাক্ষর অনুযায়ী তোমার এই ঘর বাড়ি বিটা যা কিছু আছে সয় সম্পত্তির মালিক হলো এই মাস্টারের পোলা রাসেলে। তোমার ছেলে জুয়ার দানে হেরে তোমার সকল জমি জমা ভিটে বাড়ি বিক্রি করে দিছে। এখন থেকে এই বাড়ির মালিক আর তোমরা না, আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে তোমাকে যা কিছু আছে সব লইয়া ঘর থেকে বাইরে দিবা, বুঝতে পারছো? মেম্বার, তামিম এইবারের মতো মাফ করে দেন। আন্দোলনে কই যাবো, তামিমের বাপের শেষ সম্পর্কে কায়দা নিয়ে না। দেখো তামিমের মা, এই যে কাগজের বিষয়, এটা আমার কিছু না, এটা হলো কোর্ট কাছারির বিষয়, মামলার বিষয়। তুমি যদি চাও কোর্টে যাইতে পারো, কিন্তু আইন অনুযায়ী এখন থেকে এইগুলি সব কিছুর মালিক এই মাস্টারের পোলা রাসেলে। তাই অযথা ঝামেলা পাকাও না, সন্ধ্যার মধ্যে বাড়িটা খালি করে দিও। আবার কয়ে গেলাম, সন্ধ্যার মধ্যে কিন্তু বাড়িঘর খালি চাই, বুঝতে পারছো? এই চল। চলেন। আমার সারা জীবনের সমস্ত সকালত বাদ দিয়ে আমি তোমারে ভালোবাসছি, পরিবারের সবার অবাধ্য হইয়া তোমার আমি ভালোবেসে বিয়েও করছি, সারা জীবন একসাথে কাটানোর জন্য স্বপ্ন দেখছি। কখনো তুমি আমাকে একটা ভালো কাপড় দিতে পারো নি, সে অভিযোগ আমি কারোর কাছে কখনো করি নাই। তোমার ঘরে এসে আমি এক মুঠ ভাত না খেয়ে পানি খেয়ে ঘুম আসছি, সেই অভিযোগ আমি কখনো কারোর কাছে করি নাই। কখনো ভালো একটা কাপড় আমাকে দিতে পারো নাই, সে অভিযোগ আমি কখনো কারোর কাছে করিনি। বিয়ের পর থেকে কখনো একটা দিনের জন্য আমাকে ঘুরতে নিয়ে যাও নাই, সে অভিযোগ আমি কারোর কাছে কখনো করি নাই। নেশা তোমাকে এতটাই নিচে নামাইছে যে সমস্ত জায়গা জমি বিক্রি করে তুমি নেশার পেছনে উড়াইছ। আমাদের বাচ্চাটার কথা তুমি একবার চিন্তা করো নাই, আমার সংসারটার কথা তুমি একবার চিন্তা করো নাই, এমনকি তুমি আবার তোমার মা অসুস্থ বৃদ্ধ মাটার কথাও চিন্তা করো নাই। শেষ পর্যন্ত তোমার বাবার দেওয়ার ভিটে মাটিটুকু বিক্রি করে তুমি নেশার পিছনে উড়াইছ। নেশার জোয়ার তোমার এতটাই নিচে নামাইছে যে তুমি 2 দিন পরে আমার মেয়েটাকেও জোয়ার দানি নিলামে উঠাবে না, তার কোনো নিশ্চয়তা নাই। আমি আর তোমার সংসার করব না, আমি তোমাকে তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক।
পাইতাছি না, সকাল উঠটা কই বাড়িয়া গেল গারে। ওই পোলা পাই যা 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 যা, তোরা আর আমার পোলাটারে মারিস না। বাবা বাবা, কি তোমার খুঁজতে খুঁজতে কত খুঁজতেছি বাবা, রাস্তায় রাস্তায় পাগল হয়ে গেছি খুঁজছে। মা, ওই যে দেখো বাবা, বাবা বাবা, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। তোমার আব্বু তোমার আর চিনবো না, তোমার আব্বু পাগল হইয়া গেছে। বৌমা, আমার পোলায় পাগল হইয়া গেছে বৌমা। মা, আমি তেমনটা চাইনি। আমি চেয়েছিলাম ওর সাথে সুখে সংসার করতে, কিন্তু আমাকে সংসারটা করতে দেয়নি। ও বাবা রে, তোর আমি কত টাকা খুঁজছি।